নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজপথে বাইক স্টান্ট, পুলিশের হাতে আটক আজিম নামের এক যুবক, ৩১,০০০ টাকা জরিমানা আদায়। বন বিভাগের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণের চুরাই কাঠ সহ ট্রিপার ও ব্যান্ডসো মিল বাজেয়াপ্ত। শ্রীভূমিতে পুলিশি অভিযানে ৪৪,০০০ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। শ্রীভূমির প্রতিভাবান যোগাসন প্রতিযোগী সব্যসাচী নাথের সাথে সাক্ষাৎ যোগাসন ইন্ডিয়ার কার্যবাহী সদস্য বিকাশ গোস্বামীর। মাদক বিরোধী অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। শ্রীভূমি জেলা জুড়ে প্রত্যেক দিন অবৈধ নেশা সামগ্রীর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। মঙ্গলবার ফের একবার নেশা বিরোধী অভিযানে নেমে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের সাদারাশি গ্রাম থেকে প্রায় ৪৪,০০০ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পুলিশ AS10B1205 নম্বরের একটি বাইকে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। ইয়াবা ট্যাবলেট পাচারকারী শ্রীভূমির জগন্নাথী অঞ্চলের বাসিন্দা নুরুল হককেও পুলিশ আটক করে। জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর কালোবাজারি মূল্য ৮ কোটি টাকারও অধিক হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে। শ্রীভূমি পুলিশ ধৃতকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে এর সাথে জড়িত অন্যান্য সাগরেদদের আটক করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যস্ত পাহাড়ি সড়কে বাইক স্ট্যান্ড, রাতাবাড়ি পুলিশের হাতে আটক আজিম নামের এক যুবক। জরিমানা ধার্য করা হলো ৩১,০০০। রাজপথে বাইক স্ট্যান্ড করে আজিম রাইডার নামে ফেসবুক পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছিল এক যুবক। রাতাবাড়ি পাতারকান্দি সংযোগী পাহাড়ি পথে কখনো বাইকের এক চাকা তুলে বাইক চালিয়ে কখনো বা বাইকের উপর দাঁড়িয়ে ব্যস্ত সড়কে স্টান্ট করতে দেখা গিয়েছিল এই যুবককে। বাইক স্ট্যান্ডের রিলও তৈরি করেছিল যুবকটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। রাতাবাড়ি পুলিশ অভিযুক্ত আজিম সহ তার বাইক আটক করে। কেবলমাত্র বাইক আটক করাই নয়, তার কাছ থেকে ৩১,০০০ টাকা জরিমানা আদায় করে পুলিশ। এই যুবকের ঘর রাতাবাড়ি থানাধীন হুলাসনগর অঞ্চলে বলে জানা গেছে। পাতারকান্দির স্থানে স্থানে জেলা বন বিভাগের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ চুরাই কাঠ, ২টি ট্রিপার ও একটি ব্যান্ডসো মিল বাজেয়াপ্ত। শ্রীভূমি জেলা বন বিভাগের নতুন ডিএফও দায়িত্ব গ্রহণের পর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন, কাঠ, বালু ও পাথর মাফিয়াদের বিরুদ্ধে জেলা বন বিভাগের অভিযান। ডিএফওর নির্দেশে জেলা বন বিভাগের প্রোটেকশন রেঞ্জার সঞ্জয় কুমার নাথ পাতারকান্দি ও দুয়ালিয়া ফরেস্ট রেঞ্জ কর্মীদের সঙ্গে নিয়ে দফায় দফায় সাঁড়াশি অভিযান চালান পাতারকান্দি সমষ্টির বেশ কয়েকটি স্থানে। এতে বিরাট সফলতাও লাভ করে জেলা বন বিভাগ। বন বিভাগের কর্মীরা আসিমগঞ্জ এলাকায় হানা দিয়ে একটি ব্যান্ডসো মিল বাজেয়াপ্ত করার পাশাপাশি নারায়ণপুর ও আশেপাশের এলাকা থেকে ২টি ট্রিপার সহ বিপুল পরিমাণ চুরাই কাঠ জব্দ করে। পাশাপাশি তারা বেশ কয়েকটি বালু তোলার কাজে ব্যবহৃত মোটর পাম্পসেটও জব্দ করতে সক্ষম হয়। বন বিভাগের অভিযানে এলাকার পরিবেশপ্রেমী জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। এতে বিভিন্ন মাফিয়াদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলেও বিভাগীয় সূত্রে জানা গেছে। গতকালকে আমার একটা অপাৰেশ্যন সাকসেস হয়েছে বলে ভাবিছোঁ। আমি যিমানখিনি পাৰোঁ আমাৰ ওপৰৰ ইনষ্ট্ৰাকশ্যনৰ মতে আমাৰ যিটো কালি প্ৰটেকশ্যন আৰু দুহালিয়া ৰেঞ্জ আৰু পাথাকানি ৰেঞ্জত যিটো আমি অপাৰেশ্যন গৈছোঁ, এইটো প্ৰায় সফল হৈছোঁ। আমি ৬-৭টা জেগাত আমি অপাৰেশ্যন গৈছোঁ। তাত আমাৰ মেচিন উদ্ধাৰ হৈছে আৰু লগতে আমাৰ কিছু ইলিগেলি যিবিলাক কাঠ আছে, কাঠ আমাৰ উদ্ধাৰ হৈছে। আমাৰ প্ৰায়তো ২,২৫০ ফুট হ'ব কাঠ আৰু প্ৰাইচ হ'ব আপোনাৰ ১০-১২ লাখ টকা, ৮-১০ লাখ টকা। এইটো প্ৰটেকশ্যনৰ পাতে ধৰিছে। প্ৰটেকশ্যনৰ পাতে ধৰি ৰাখি আমাৰ ৰেঞ্জত কাষ্টডি ৰাখিছে। তেওঁলোকে এইটো প্ৰচেছিং চলাইছে। কোন কোন ঠাই? আমি আসিমগঞ্জ, মামবাৰী, ফৰিদকোনা আৰু পানীঘাট আৰু দুহালিয়া মিলৰ পৰা আমাৰ ওপৰৰ পৰা ইনষ্ট্ৰাকশ্যন দিয়া মতে আমাৰ এইটো কাম কণ্টিনিউৱাছলি চলি থাকিব, যাতে ইলিগেল ক'তো হ'ব নোৱাৰে। বেঞ্চৰ ওপৰত কোনো যাতে ইলিগেল হ'ব নোৱাৰে। আৰু এটা কথা, মানুহ আমি পোৱা নাই, ভাগি গৈছে। আমি তাৰপিছত আমি আমাৰ কাম আৰম্ভ কৰিছোঁ। প্রতিভাবান যোগাসন প্রতিযোগী সব্যসাচী নাথের সাথে শ্রীভূমিতে এসে সাক্ষাৎ করলেন
যোগাসন ইন্ডিয়ার কার্যবাহী সদস্য বিকাশ গোস্বামী। রাজ্যিক পর্যায়ে ও খেলো ইন্ডিয়া ন্যাশনাল গেমসে পদক লাভ করা প্রতিভাবান যোগাসন প্রতিযোগীদের ঘরে ঘরে গিয়ে তাদের উৎসাহ প্রদানের জন্য বিকাশ গোস্বামী শ্রীভূমিতে এসে উপস্থিত হয়েছেন। তারা যাতে ভবিষ্যতে রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে পদক লাভ করতে পারেন, এর ফলস্বরূপ যোগাসন ইন্ডিয়ার কার্যবাহী সদস্য বিকাশ গোস্বামী প্রতিভাবান যোগাসন প্রতিযোগী সব্যসাচী নাথের ঘরে উপস্থিত হন। শ্রীভূমি জেলার শিলচর রোডের সুপ্রকাশ নাথের পুত্র সব্যসাচী নাথ গত বছর রাষ্ট্রীয় পর্যায়ে পদক লাভ করতে সক্ষম হয়েছিলেন। সব্যসাচী নাথের ঘরে বিকাশ গোস্বামী সহ সারা আসাম ক্রীড়া সংঘের সহসম্পাদক সঞ্জীব দাসও উপস্থিত ছিলেন। আমি আছো শ্রীভূমি জেলার সব্যসাচী নাথ, সদৌ অসম যোগাসন ক্ৰীড়া সন্থাৰ এজন প্ৰতিভাৱান খেলুৱৈ। যোগাসন ভাৰত বৰ্তমান নেশ্যনেল স্পৰ্টছ ফেডাৰেশ্যন, যি ফেডাৰেশ্যনে খেলো ইণ্ডিয়া, নেশ্যনেল গেমছ, এছিয়ান গেমছ আটাইবিলাক ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ চাই আৰু মিনিষ্ট্ৰী অফ স্পৰ্টছ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ সমৰ্থিত ৰাষ্ট্ৰীয় খেলবিলাক আছে, সেইবিলাক পৰিচালনা কৰি আহিছে। আৰু আমি যোগাসন ভাৰতৰ এগৰাকী মই কাৰ্যনিৰ্বাহক সদস্য বিকাশ গোস্বামী, মোৰ লগত আছে সদৌ অসম যোগাসন ক্ৰীড়া সন্থাৰ যুটীয়া সম্পাদক সঞ্জীৱ দাস। আমি যিসকল প্ৰতিভাৱান খেলুৱৈ আছে, যিসকলে আগন্তুক সময়বিলাকত অসমৰ হৈ পেলাই খেলো ইণ্ডিয়া নেশ্যনেল গেমছত ৰেংক লাভ কৰি পদক লাভ কৰি অসমৰ কাৰণে গৌৰৱ কঢ়িয়াই আনিব পাৰে আৰু ইণ্ডিয়া টীমত ভৱিষ্যতে স্থান লাভ কৰি আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত পদক লাভৰ সম্ভাৱনা উজ্জ্বল কৰি তোলা খেলুৱৈসকলৰ ঘৰে ঘৰে গৈ আছো। আজি সেইকাৰণে সব্যসাচী নাথৰ ঘৰত আহিছো। তেওঁ যোৱা আমাৰ ৰাষ্ট্ৰীয় খেলত নতুনকৈ যিটো অন্তৰ্ভুক্ত হৈছে ইণ্ডিভিজুৱেল গেম, সেই প্ৰতিযোগিতাৰ ৰাজ্যিক প্ৰতিযোগিতাত তেওঁ প্ৰথম স্থান লাভ কৰিছিলে। অহা আমাৰ প্ৰতিযোগিতা আছে 24 জুলাইৰ পৰা 27 জুলাইলৈ চৰাইদেউ জিলাৰ সাপেখাতিত অনুষ্ঠিত হ'ব। আৰু সেই প্ৰতিযোগিতালৈ যাতে ভাল ভাল খেলুৱৈসকল, প্ৰতিভাৱান খেলুৱৈসকল অহা দিনবিলাকত যিসকলে অসমক ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত নাম উজ্বলাব পাৰে, তেওঁলোকক আমি লগ ধৰিছো। তেওঁলোকৰ যি সমস্যা, প্ৰশিক্ষণৰ সমস্যা, সেইবিলাক আমি কথা পাতিছো। আৰু সেইকাৰণে আমি আগন্তুক সময়ত 16 জুলাইৰ পৰা 7 দিনীয়া এক প্ৰশিক্ষণ কৰ্মশালাৰ আয়োজন কৰিছো অসমত। 6জনকৈ NIS পাটিয়ালা নেতাজী সুভাষ চন্দ্ৰ ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া প্ৰতিষ্ঠানৰ 6জনকৈ প্ৰশিক্ষক আনি প্ৰশিক্ষণ দিয়াৰ ব্যৱস্থা কৰিছো, যাতে তেওঁলোকে আগবাঢ়ি যাব পাৰে, নিজৰ সৰু সুৰা খুঁটি নাটিবিলাক দূৰ কৰিব পাৰে। ধন্যবাদ। আৰু আপোনালোকে আমাৰ যোগাসন খেলুৱৈসকলক যাতে আশীৰ্বাদ দিয়ে। ধন্যবাদ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।